আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, দারুণ রেসিপি। সেরকম রেসিপি বলতে আজকে আমি তোমার বিকাশ মাছ দিয়া চিম নানবো। তো বিকাশ মাছ দিয়ে চিমটাকে এরকম করে নান দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে তখন আর আমার সাথে তখন। তো চলেন আমি এখন কিচেনে চলে যাই। আমি কড়াইটা বসা দিছি আর চালটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, অল্প একটু পানি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার আঙ্গেল লেগে একটা সিম আনকে দেখেন, সিম দেয়া আর টমেটো আলু দিয়ে আমি অনেকটা কষাই আনি। আমি এটা কিছুক্ষণ কষাই নিব। আমার এটা কষানি হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিব। আর সিমগুলো তোমার অনেক পুরানো সিম তো, এটা ভালো করে না কষাইলে একটা বনালি একটা গন্ধ করবে। অবশ্যই আপনারা সিমগুলো বা কিনেন বা খাইতে চান ভালো করে কষায় নিবেন। এটা না কষাইলে একটা বনালি একটা গন্ধ হবে, তাহলে তরকারিটা একবার স্বাদ পাওয়া যায় না। তখন আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দিব পানিটা। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি মাছটা আমি বাইরে লাগছিলাম দেখেন, এটা আমি এখন দিয়ে দিই। তো মাছটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি ডাকনাটা দিয়ে দিব। 15 মিনিট পরে আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামায়া করবো। তো দেখেন আমি বিকের মাছ দিয়ে তরকারিটা সিমের তরকারিটা হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার, একবারে করে মানে দেখেন টাটকা সিম। এরকম করে আপনারা বাসায় ট্রাই করেন, খুব স্বাদ, খুব মজা। ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও হাইবার জন্য আপলোড করবেন। তো ভিডিওটা এখান থেকে আসসালামু আলাইকুম।